রেডি হয়ে যাচ্ছি গুরুদুয়ারা। বাঙালিদের সাথে একটা প্রবাদ বাক্য আমার মনে হয় আমরণ জুড়ে থাকে, সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাঙালি যে প্রান্তেই চলে যাক পৃথিবীর, মাছ আর ভাত এই দুটো ছাড়া বোধহয় বাঁচাটা তাদের কাছে একটা দোষকর ব্যাপার। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে দেশে হোক বা বিদেশে, ভালো মাছের সাথে ভালো চালের খোঁজটাও কিন্তু বাঙালি ঠিক পেয়েই যায়। তাই এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউকেতে কত ধরনের চাল পাওয়া যায়, তার দাম কিরকম হয়, আর প্রথমে আমাদের একটা ভালো চালের খোঁজ পেতে কতটা সমস্যায় পড়তে হয়েছিল বা কি ধরনের অসুবিধা আমরা মুখোমুখি হয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মধুমিতা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা গত সপ্তাহের শনিবারের, মানে অনেক দিন আগে। ব্রেকফাস্টটা সেরে নিয়ে ঝটপট করে রেডি হয়ে বেরোবো, বাংলাদেশি দোকানে যাব বাজার করতে, আর তোমাদেরকেও দেখাবো ইউকেতে কত রকমের চাল আমরা পেয়ে থাকি। তো এটা দিয়েই এখন হবে স্যান্ডউইচ। স্যান্ডউইচ, ইয়েস স্যান্ডউইচ। ওয়াও। রিওরটাতে আমি একটুখানি এখানে বাটার স্প্রেড করে দেবো। ও খাবে বাটার টোস্ট। রিও, তুমি বাটার টোস্ট খাবে তো? ওকে। আমরা তো এখানে ঝাল স্যান্ডউইচ খাবো। সে বানাচ্ছি, তুমি যদি খাও তো খাবে, কারণ ওই চিকেন দেওয়া আছে, তুই খেতে পারবি না। যখন আমরা প্রথম ইউকেতে আসি, এসে আমরা একটা সেদ্ধ চালের খোঁজ করেছিলাম, বাট প্রথমে এসে যে জায়গাটায় আমরা এয়ারবিএনবিতে থাকতাম সেইখানে কিন্তু আমরা কোনো রকম সেদ্ধ চালের খোঁজ পাইনি। তাই আমরা তখন বাসমতি চালই খাওয়া শুরু করি। তবে লং টাইমের জন্য বাসমতি চাল আমাদের পেটের জন্য খুব একটা ভালো নয়। তারপর আমরা শীতকালে গেলাম আমার দাদা বৌদির কাছে লন্ডনে। ওদের কাছে গিয়েই প্রথম আমরা এখন যে চালের ভাতটা খেয়ে থাকি সেই চালটার খোঁজ পাই, এবং বৌদির কাছে জানতে পারি যে নর্মাল বাসমতি চালের থেকে এর গুণাগুণটাও অনেক বেটার। তো তাই জন্য তারপর থেকে আমরা নর্মাল বাসমতি চাল থেকে শিফট করি এই চালটাতে। তবে মাঝখানে আমরা দু এক রকমের সেদ্ধ চাল কিনেছিলাম, সেগুলো কিন্তু একদমই ভালো ছিল না তার অভিজ্ঞতা। কারণ এখানকার সেদ্ধ চাল বলতে যেটা বোঝায় সেটা হয় অনেকটা মোটা, আর তার সাথে এটা হয় অনেকটা স্টিকি, যেটা আমাদের পক্ষে খাওয়াটা একটু প্রবলেম। তো এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি, চিকেন স্যান্ডউইচ, আর রিওর এখানে বললো একটা স্যান্ডউইচ দিতে, তার সাথে হচ্ছে বাটার টোস্ট। ও তো খাবে আমার জানা আছে। আর এখানে সকালবেলা এখন চলছে পাজল। বাবা চলে এসো, খাবে এসো, ব্রেকফাস্ট, ইটস ব্রেকফাস্ট টাইম। ইয়েস, দিস ইজ নট পাজল টাইম, দিস ইজ ব্রেকফাস্ট টাইম। ইয়েস, ইয়েস। You want some milk? No. You don't want some milk? Yes. So? Not outside. Eh? Come, I need. No. স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, চলো যাই। রিও ওই ঘরে যে কি করছে কি জানে, গিয়ে দেখি। আবার কি করছিস তুই? হ্যাঁ, সার্চিং নাকি? কি 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 করবি এটা? কি করছিস? বাহ, দারুণ ভাঁজ হয়েছে, কিন্তু এটা কি করবে সেটা তো বলো। কি 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 খুঁজো? শার্ট ওখানে থাকে না, ওখানে প্যান্ট থাকে, সব শার্ট ওপরেরটায় থাকে। এই যে একটা প্যান্ট রয়ে গেল বাইরে, তুমি এটা পরে যাবে? আর এটা ঢোকা। রিও এখন বাইরে বেরোবে। ওটা ওখানে ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? রাখো। ওখানে প্যান্ট আছে, ওদিকে প্যান্ট আছে। তুমি কি টি শার্ট নেবে? এদিকে এখানে আছে, এখানে তলায় আছে টি শার্ট। দেখো, এই যে দেখো দেখো, দিস ওয়ান। আচ্ছা, তাহলে এইগুলো তো গুছিয়ে রাখতে হবে। আচ্ছা, এই প্যান্টটা কোথায় ছিল? এটা তো ঘেঁটে গেল। তাহলে আর কি লাগবে? মোজা বাইরে আছে বাবা, মোজা বাইরে আছে। কালকে একটা পরে গেছো, আগের দিনের একটা খোলা আছে, ছোট প্যান্টও বাইরে আছে, সব রাখা আছে বাইরে। ব্ল্যাকটা রাখা আছে, পোকেমন।
দেখো নিজের জামা কাপড় নিজেই সিলেক্ট করতে শিখেছে এইটুকু বয়সে। আমাদের বয়সে আমরা কোথায় কি এসব করতাম, সেই ফ্রক পরে ঘুরে বেড়াতাম, মা যা দিত তাই পরতাম। এ আবার জামা সিলেক্ট করছে, ছোট প্যান্ট সিলেক্ট করছে, মোজা সিলেক্ট করছে, হ্যাঁ নিজে নিজেই সবকিছু সিলেক্ট করে। সবাই দেখতে পাচ্ছে। বাই। রেডি তো হয়ে গেছি, আর এদিকে খাবার দাবারও রেডি করে নিয়েছি। তো রিওর জন্য, রিও আসতে জুতো পরে লাফাচ্ছে, রিওর জন্য এতে একটু ভাত নিয়ে নিয়েছি, আর স্ন্যাক্সের জন্য একটু আঙুর, আর আমাদের জন্য কোরিয়ান বারবিকিউ চিকেন র্যাপ নিয়েছি দুটো। এই দুটো অ্যাকচুয়ালি মনোজিৎ কালকে থাক আর বলবো না, বাইরের জুতো। তো এই দুটো নিয়ে নিয়েছি, তো লাঞ্চে আমাদের হয়ে যাবে। আর তার সাথে কালকে রাতে না একটু চিকেন রোস্ট করেছিলাম, 3 পিস রয়েছে 3 জনের, তো সেইগুলোও নিয়ে নিয়েছি। সেই আস্তে আস্তে দেরি হয়ে যাবে, খিদেও পেয়ে যাবে, সেই জন্য এগুলো প্যাক করে নিলাম, যাতে করে অ্যাটলিস্ট খিদে পেলে খিদেটাকে সামাল দেওয়া যায়। দেখো কাণ্ড, ছেলের জামায় গোপের চিহ্ন পড়াচ্ছে, দেখেছো? দেখি হলো পড়ানো? হ্যাঁ লেগে যাবে। কই দেখি, তুই জুতো খুলেছিস কেন? কই দেখি কেমন লাগছে। আরে বাহ, মুস্তাচ, সারকে মুস্তাচ গোপ পরিয়ে দিয়েছে। দেখ এই হেভি লাগছে জিও দেখতে, কিন্তু দারুণ। এটা ব্রোচ, এটাকে বলে ব্রোচ। না না, চলো পরে ন, জুতোটা খুললি কেন? পরে নে। আমরা বেরিয়ে পড়েছি, বাসে করে যাচ্ছি পিকাডেলি। শুনতেই পেলে রিও বলেই দিল, না না পিকাডেলি যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন বাংলাদেশি দোকানটাতে। এই বাংলাদেশি দোকানটা বেশ খানিকটা দূরে, আমাদের বাড়ি থেকে মোটামুটি যেতে ওই 20-25 মিনিট মতো লাগে, দুটো বাস চেঞ্জ করে যেতে হয়। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, যারা বিদেশে থাকে দেশের বাইরে, তারা কি আমাদের দেশের মতো চাল কি পায় আদৌ? আগে হ্যাঁ, আমরাও কিন্তু বেশ ভালো রকমের চালই পেয়ে থাকি, তবে হ্যাঁ এখানে সেদ্ধ চালের ভ্যারাইটিটা অনেকটাই কম, তবে বাসমতি চাল কিন্তু বিভিন্ন রকমের পাওয়া যায়। প্রথমেই রয়েছে গ্রে কালারের যে বস্তাটা 10 কিলোর, এটা হচ্ছে সুসি রাইস, যেটার দাম 11 পাউন্ড মানে 1100 টাকা, ওই পার কিলো পড়ছে 110 টাকা করে। পরে দেখায় আর একটা চাল, যেটা হচ্ছে গোল্ডেন সেলা বাসমতি। আমরা যদিও লাইলার খাই, বাট এটা হচ্ছে টিল্ডা কোম্পানি, তবে এটাও কিন্তু বেশ ভালোই হয়, যার 10 কিলোর দাম হচ্ছে 20 পাউন্ড মানে 2000 টাকা, ওই পার কিলো পড়ছে 200 টাকা করে। এরপরে আর একটা চাল দেখাই, সেটা হচ্ছে এই যে সুপিরিয়ার বাসমতি ব্রোকেন, এটা 10 কিলোর বস্তা, যেটার দাম 11 পাউন্ড, ওই 1100 টাকা 10 কিলোর দাম, মোটামুটি পার কিলো 110 টাকা করে পড়ছে। এরপরে রয়েছে 20 কিলোর বস্তা, এইগুলো সব রয়েছে তোমার ওই লং গ্রেন রাইস, ওই সেদ্ধ চালের মতনই আর কি, যেটা 20 কিলোর বস্তার দাম পড়ছে 50 পাউন্ড মানে 5000 টাকা, তার মানে পার কিলো পড়ছে ওই 83 টাকার কাছাকাছি। এখানে চালের প্যাকেট কিন্তু এরকম বড় বড় প্লাস্টিকের প্যাকেট নয়তোবা জুটের বস্তা এসে থাকে, সেটা 5 কিলো 10 কিলো 20 কিলো পর্যন্ত হয়। তবে ইংল্যান্ডের সুপার স্টোরে কিন্তু 1 কিলোর পাউচের প্যাকেটও কিন্তু পাওয়া যায়। এই যে এটা হচ্ছে লাইলার গোল্ডেন সেলা বাসমতি রাইস, এর 20 কিলোর দাম এখানে রয়েছে 35 পাউন্ড মানে 3500 টাকা, তো পার কিলো হিসাবে দেখতে গেলে মোটামুটি ওই 175 টাকা করে পড়ছে। পরের যে চালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাসমিন রাইস, এটা একটু সুন্দর গন্ধওয়ালা হয় শুনেছি, তবে কখনো খাই। এরপরে রয়েছে টল বয় বাসমতি রাইস, বললাম না এখানে বাসমতি রাইসের প্রচুর ধরনের মানে চাল পাওয়া যায়, আর তার সাথে তোমার বিভিন্ন কোম্পানির রয়েছে। তো আমাদের দেশের যে কোম্পানির বাসমতি চালগুলো হয়, দাওয়াত বা ইন্ডিয়া গেট, আমি ইন্ডিয়া গেট দেখিনি, তবে এখানে দাওয়াতটা আমি দেখেছি বেশ কয়েকবার। এরপরে যেটা দেখতে পাচ্ছি, এগুলো সবই বাসমতি চালের প্যাকেট। এই যে বলছিলাম না দাওয়াত, এটা দেখো 20 কিলোর প্যাকেট রয়েছে, এটার দাম 20 কিলোর হচ্ছে 38 পাউন্ড মানে ওই 3800 টাকা, তো 160 টাকা কিলো হিসাবে পড়ছে। এখানে একটা কথা বলি, যেটা জানলে তোমরাও অবাক হবে, আমার কাছেও এটা অজানা ছিল। ইউনাইটেড কিংডমে সব থেকে বেশি চাল আসে যে জায়গা থেকে, সেটা হলো আমাদের নিজের দেশ ভারতবর্ষ। এছাড়া পাকিস্তান, ইটালি, স্পেন আর বার্মা থেকেও কিন্তু বেশ অনেকটা অ্যামাউন্টের চাল কিন্তু এরা আমদানি করে থাকে। তো
তো এটা যে থাই রাইস দেখছো, এটা একটু সাইজে ছোট হয় আর একটু সুন্দর গন্ধ হয়, লাইক জ্যাসমিন রাইস, যেটার দাম হচ্ছে 17 পাউন্ড, 10 কিলো ওজনের একটা বস্তার। তবে বাসমতি চালের পাশাপাশি এখানে কিছু সেদ্ধ চালও পাওয়া যায়, যেগুলো বেশ ভালোই হয়, যেমন হচ্ছে সোনা মুসুরি, এটা বেশ ভালো খেতে হয় শুনেছি, তবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এছাড়া একটা সেদ্ধ চাল পাওয়া যায়, সেটা হচ্ছে পুন্নি রাইস বলে, এটা ইন্ডিয়া থেকেই আসে এবং এটা মেনলি তামিলনাড়ুতে চাষ হয়। এত ধরনের চাল কিন্তু এখানে পাওয়া যায়, তো মানে ভাত খাওয়ার জন্য এক্স্যাক্ট তুমি কি ধরনের চাল খুঁজছো সেটা তোমাকে একটু সার্চ করে দেখে নিয়ে তারপরেই কিন্তু কিনতে হবে, কারণ মিনিমাম এখানে 5 কিলো থেকে প্যাকেট শুরু হয়। একবার কিনে নিলে ওটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আর একটা প্যাকেট কিনতে পারো না এতটা দাম দিয়ে, সেই জন্যই বল। আর যদি দামের হিসাবে দেখো তাহলে আমি বলবো যে আমাদের দেশে যেরকম দাম হয় এখানে কিন্তু চালের দাম মোটামুটি প্রায় একই রকম, তবে সেদ্ধ চালটার দাম একটু বেশি পড়ে। যেমন এই সোনা মুসুরি চালটারই দাম পড়ে যায় 10 কিলোর প্যাকেটের 17, 18 কি 19 পাউন্ড, মানে ওই 170 থেকে 190 টাকা পার কিলো হিসাবে যদি দেখা হয় ইন্ডিয়ান কারেন্সিতে তাই পড়ে। আবার এই যে ইজি কুক রাইস যেটা দেখতে পাচ্ছ, এটার 5 কিলো প্যাকেটের দাম পড়ছে 9 পাউন্ড, মানে 900 টাকা। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এক্সপেন্সিভ এই দেশে সেদ্ধ চাল। যারা একটু ঝরঝরে ভাত খাও, আমরা যেরকম খেয়ে থাকি সেই ধরনের ভাত যদি খেতে চাও তাহলে কিন্তু এই ইজি কুক চালটা কখনো কিনো না, এটা অনেকটা মোটা হয় আর ভীষণ চ্যাটচ্যাটে টাইপের খেতে হয়। তবে আমরা কিন্তু চাল ইউজুয়ালি আর দোকান থেকে কিনি না, আমরা অনলাইনেই আনিয়ে নিই অ্যামাজন থেকে। 5 কিলোর ওই প্যাকেটের দাম পড়ে 9 থেকে 10 পাউন্ড মতো। আর একটা চাল এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে কালি জিরা চাল বা চিনি গুঁড়া চাল নামেও অনেক সময় পাওয়া যায়। আসলে এখানে গোবিন্দভোগ চাল আমাদের দেশের মতো খুব একটা ভালো পাওয়া যায় না, তো ওটার সাবস্টিটিউট হিসাবেই কিন্তু আমি এই চালটা নিয়ে আসি। তো রিও এটা দিয়ে ঘি ভাত খায়, আমরা কখনো পায়েস বানাই বা পোলাও বানাই, তো আমাদের মোটামুটি এটা দিয়ে কাজ মিটে যায়। আর এটার দাম পড়ে পার কিলো তোমার 3 টাকা করে, আর আমি 2 কিলোর প্যাকেটই নিয়ে আসি, 6 টাকা নেয়, মানে কোনো কম হয় না বেশি নিলেও। তো আগে একটু কম হতো, 2 কিলো একসাথে নিলে তখন 5.5 টাকা নিত, বাট এখন 6 টাকাই নেয়। বাজার দোকান করা হয়ে গেছে, এখন চলো বাড়ির পথে রওনা দিই। কোথায় যাচ্ছ? গুরুদুয়ারা। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি গুরুদুয়ারা, এখানে বাড়ির সামনেই রয়েছে। তো আমারই একজন মনোযোগী অফিস কলিগের কাছ থেকে আর কি, আমার এখন বন্ধু হয়েছে নতুন, তো ওর কাছ থেকে জানলাম, তো ওরাও যাবে আমাদের সাথে, তো দুজনরা মিলে যাচ্ছি। আর একজনরা থাকলে ভালো হতো, তোরসারা নেই, তো তোরসারা ঘুরতে গেছে আর আমরা দেবলীনারা যাচ্ছি। চলো, অনেকদিন পরে এথনিক ওয়্যার পরেছি, বেশ ভালো লাগছে। তো আমরা জাস্ট এইমাত্র এলাম, 9:15 বাজছে, হাতে রয়েছে প্রসাদ, সুজির হালুয়া মনে হচ্ছে, তো তাই তো সুজির হালুয়া, পুরো একদম ঘি দিয়ে বানানো, দেশি ঘি দিয়ে বানানো, পুরো আমার হাত থেকে ঘি টুকটুকে পড়ছে, কারণ আমরা ওখানে ডিনার করেছি, তো মানে এত সুন্দর ডিনার করলাম। আমি আর ভেতরে সত্যি কথা বলতে ভিডিও করার মতো আমার মানসিকতা ছিল না, মানে এতটাই সুন্দর পরিবেশ ভেতরটা, মানে মন মানে এসব থেকে দূরেই চলে যাবে, সিরিয়াসলি বলো, তাই না বলো? একদমই তাই। তো আমরা ওখানে ডিনার করলাম, ডিনারে দিয়েছিল মানে লাঙ্গার আর কি, লাঙ্গারে দিয়েছিল রুটি, তারপরে হচ্ছে ভাত মানে জিরা রাইস, তোমার পায়েস, তারপর ডাল আর একটা সবজি, আর এটা হচ্ছে প্রসাদ, এটা উপরে যেখানে, হ্যাঁ জল, আর যেখানে হচ্ছে তোমার বাড়িগুলো রেয়ে রাখা আছে, মানে প্রার্থনাটা হয় আর কি, প্রার্থনা হয় আর কি, আমি জানি না ঠিক বলছি কিনা, কারণ আমার সত্যি কথা বলতে এই কালচার নিয়ে কোনো রকম মানে অভিজ্ঞতা বা কোনো ইনফরমেশন আমার কাছে নেই, যতটুকু আমি জানি শুনেছি, তো ওদের ওইখানে আর কি মাথা ঠেকা দেয় আর হচ্ছে ওরা প্রসাদ দেয়, এখানে রাখো, বার করে দাও ওটা। তো ওই প্রসাদ দিয়েছিল, এতটাই পেট ভরে গেছে ডিনার করে, মানে আর আমার খাওয়ার জায়গাই ছিল না, তো আমি নিয়ে চলে এসেছি, খেয়ে নেবো পর। দারুণ কাটলো আজকের সন্ধ্যাটা, আমরা দেবলীনারা গেছিলাম, খুব 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 ভালো লাগলো, মানে সিরিয়াসলি
খুব ভালো কাটলাম আমাদের সন্ধ্যাটা, বলো তাই না? আজকে পরের দিন রবিবার, ভাত বসাতে যাব, চালের ডাব্বাটা খুলে দেখি যে চাল শেষ। তো নতুন প্যাকেট কাটছি, ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়েই দিই। এই যে বলেছিলাম না লাইলার গোল্ডেন সেলা বাসমতি রাইস 5 কিলোর প্যাকেট, তো এটাই আমরা ইউজ করে থাকি। এই চালটার একটা বিশেষত্ব হচ্ছে কখনো গলে না, আর এই চালটা সেদ্ধ করতে গেলে তোমাকে কিন্তু মোটামুটি আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু তোমার কুকিং টাইমটা অনেকটাই কমবে এবং চালটাও বেশ লম্বা লম্বা হবে। যদি তুমি সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করো তাহলে কিন্তু লম্বা তো হয় ঠিক কথায়, কিন্তু একটু মোটাও লাগে। তো এই একটা বিশেষত্ব এর কিন্তু রয়েছে, তাই মনে করে প্রতিদিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে আমি চালটাকে ভিজিয়ে রাখি। আজকে ভুলে গেছি, তাই সকালবেলাতেই গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। তাই জন্যই সকাল সকাল উঠে আগে চালটা খুলতে গিয়ে দেখি যে প্যাকেটটা শেষ হয়ে গেছে, তাই নতুন একটা প্যাকেট চটপট করে ঢেলে নিলাম। আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম যে কীরকম দেখতে হয় চালটা। শুধু নর্মাল চালের ভাত খেতেই যে ভালো লাগে এটার তা নয়, এর সাথে সাথে এটার বিরিয়ানি, যে কোনো ধরনের রাইস, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুই কিন্তু খুব ভালোভাবে বানানো যায়। তাই এই চালটা কিন্তু আমার কাছে হচ্ছে সব থেকে বেস্ট চাল এখনও পর্যন্ত। চলো, এর সাথে সাথে আজকের মতো ভ্লগটাও এখানে শেষ করলাম। যদি তোমাদের এই ভ্লগটা একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে বলবো দেখার পরে লাইক আর কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা। সবাই খুব ভালো থেকো।